What's up guys, I am Arijit Bonik. Welcome back to our channel Speaking. Last day we had practiced about some modals like can, may, should, must, would. Okay, and today we will discuss some positive modals like have to, has to, need to, used to, ought to. Okay, so let's go to the board. দেখো অ্যাকচুয়ালি হ্যাভ টু, হ্যাজ টু, নিড টু, ইউজ টু, অট টু, আমি প্রথমেই বললাম পজিটিভ মোডালস, মানে পজিটিভ মোডালস বলতে এইগুলোর ইউজেস আমরা নেগেটিভ বা কোশ্চেনের ক্ষেত্রে করি না, রাইট? করি না, বেশিরভাগ ক্ষেত্রেই করি না। আমরা কমিউনিকেশনস টাইমও এগুলোর ইউজেস কখনোই নেগেটিভের ক্ষেত্রে করি না বা কোশ্চেনের ক্ষেত্রে করি না, বা এটাকে যদি করি তাহলে সেটা কিন্তু কিছু পরিবর্তন করে করি, যেরকম মোডালসটা চেঞ্জ হয়ে যায়। ওকে, মোডালসের চেঞ্জ হয়, তো সেই কারণে আমি বলছি ভিডিওতে সেগুলো জিনিস বলবো কী কী চেঞ্জ হয় না হয়। তো আমরা এগুলোকে এই কারণে পজিটিভ মোডালস ইউজ করলাম, যাতে বেশিরভাগ ক্ষেত্রে আমরা পজিটিভিটির জন্যই আমরা এই মোডালসগুলো ইউজ করি। লাইক দেখো যেরকম হ্যাভ টু, হ্যাজ টু, এই যেগুলো আছে হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো কিন্তু উচিত বলতে, অট টু, এগুলো উচিত বলতে ইউজ করা হয়। তো আমরা এটাই সবসময় বলি যে তোমার, আর উচিত বলতেও শুধু না, উচিতের উপর জোর দিয়ে বলা হয়। যেরকম দেখো হ্যাভ টু বলতে তোমাকে করতেই হবে, জোর দিয়ে বলছি তোমার উচিত হবে, এই জিনিসটা করাটা উচিত হবে, জোর দিয়ে বলছি, তখন কিন্তু আমরা হ্যাভ টু, হ্যাজ টুটা ইউজ করি। তো এই হ্যাভ টু, হ্যাজ টু যখন জোর দিয়ে বলছি তখন ইউজ করি, তাহলে নিশ্চয়ই আমরা এটা তো বলবো না জোর দিয়ে যে তুমি এটা করো না, তাহলে তখন কথাটা আমরা কি বলবো, তোমাকে এটা করা, তোমার এটা করা উচিত হবেই, আর আমরা তখন ওটা বলবো তোমার এটা কিন্তু করা উচিত হবে না, তো জোরটা কিন্তু কমে যাবে। দ্যাটস ওয়াই এটা পজিটিভ ওয়েতেই আমরা ইউজ করি, আর নেগেটিভ ওয়েতে ইউজ খুব কম করি। আজকের ডেটে এই কারণে আমরা শুধু পজিটিভ ট্রান্সলেশনসগুলো নিয়েই ইউজ করব, নেগেটিভ বা কোশ্চেন ট্রান্সলেশনসগুলোর প্র্যাকটিস আজকে আমরা করব না এই মোডালসগুলো দিয়ে। ওকে, সো দেখো ফার্স্ট যেটা রয়েছে, তোমাদের আমাদের গোটা ভিডিও দেখতেই হবে, তোমাদের আমাদের গোটা ভিডিও দেখতেই হবে, অবশ্যই কিন্তু দেখতে হবে। ভিডিওটা যদি গোটাটা না দেখো তাহলে পরে কিন্তু পুরো ব্যাপারটাকে ক্লিয়ারভাবে বুঝতে পারবে না, তো অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু দেখো। ওকে, আর যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমাদের জন্য একটা কথা বলে দিই, আমাদের কিন্তু ভিডিওগুলি পুরো সিরিজ ওয়াইজলি আসছে, তো আগের ভিডিওটি না দেখে থাকলে তোমরা এই ভিডিওটিকে বুঝতে পারবে না ঠিক করে। তো দেখো আমাদের আই বাটনের মধ্যে অলরেডি চলে এসেছে আগের ভিডিওটি, অবশ্যই একটু চেক আউট করে নিও। ওকে, অ্যান্ড তোমরা কিন্তু সিরিজ ওয়াইজলি ভিডিওগুলোকে দেখার চেষ্টা করো, যাতে প্রত্যেকটা ভিডিওই তোমরা রিলেট করতে পারো আর বুঝতে পারো, খুব ক্লিয়ার হয় তোমাদের কাছে, ক্লিয়ার ভিউ পাও, তোমাদের কাছে যেন বুঝতে খুব সুবিধা হয়। অবশ্যই কিন্তু একটু সিরিজ ওয়াইজলি ফলো করো। আর একটা জিনিস, প্রত্যেকবার আমরা একটা বোর্ড ইউজ করি, আমরা লাস্ট ভিডিও থেকে দুটো বোর্ড ইউজ করছি, কারণ একটাই, কারণ মোডালস এমন একটা বিষয় যেটা আমরা সেন্টেন্সের বৈশিষ্ট্য বোঝাতে ইউজ করে থাকি, যখন কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসাবেই কিন্তু আমরা ইউজ করে থাকি। তো সেই কারণে মোডালসের ইউজেস কিন্তু একদম, যেগুলো আমরা এতদিন ধরে টেন্সের উপর শিখেছি বা WH কোশ্চেন্সের উপর শিখেছি, সেই ভিডিওসগুলোর মতো কিন্তু না। এটাতে কিন্তু চেঞ্জেস, মোডালসের কিন্তু ব্যবহারের অনেক পরিবর্তন থাকে, সব সময় মোডাল কিন্তু একই রকম ওয়েতে ব্যবহার হয় না। তো সেই কারণেই আমরা কিন্তু এই মোডালসের চার্টটাকে রেখেছি। যেরকম দেখো আমরা কিছু বেসিক মোডালস নিয়েছি, যেগুলো সবথেকে বেশি ইউজ করা হয় আমাদের ডেলি লাইফের মধ্যে। তার প্রেজেন্ট ফর্ম কী কী রয়েছে, তার পাস্ট ফর্ম কী কী রয়েছে, সেগুলো আমরা নিয়েছি, ঠিক আছে। সাথে দেখো ইউজ অফ মোডালস, যেরকম আমরা এর আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম ক্যান বলতে সামর্থ্য, মে বলতে সম্ভাবনা, সেরকম আজকের ভিডিওতে দেখো ইউজ টু বলতে অভ্যস্ত, অভ্যাস, নিড টু বলতে প্রয়োজন, দরকার। ওকে, হ্যাভ টু, হ্যাজ টু, শুড, মাস্ট, অট টু, এগুলো সবই উচিতের ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু তার কিছু কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। যেরকম হ্যাভ টু, হ্যাজ টু বলতে আমরা জোর দিয়ে যখন উচিতটাকে বলি যে তোমাকে এটা করতেই হবে, তখন আমরা সেটাকে ইউজ করি। শুড মানে শুধু উচিত বোঝাতে আমরা ইউজ করে থাকি। মাস্ট বলতে অবশ্যই বোঝাতে ইউজ করে থাকি, তোমার এটা অবশ্যই করা উচিত, এই বিষয়টা বোঝাতে ইউজ করে থাকি। অট টু যখন উচিতটাকে একটু বড় মাপের করে বোঝানোর চেষ্টা করি, যেরকম ধরে নাও আমরা যখন ওটাকে বেশি প্রায়োরিটি দিই, যখন আমরা বেশি প্রাধান্যতা দিই উচিতটাকে, তখন আমরা অট টুটাকে ইউজ করবো। যেরকম বড় কোনো কাজ, বড় কোনো একটা সেবামূলক কাজ, সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা অট টুটাকে ইউজ করে থাকি। অট টুর ব্যবহার যদিও খুব কম, কিন্তু আমরা যখন খুব বড়োভাবে উচিতটাকে বোঝাবো, কোনো বড় কাজের সাথে উচিতটাকে যোগ করবো, তখন আমরা অট টুটাকে ইউজ করব। ওকে, তারপরে যেরকম দেখো হ্যাড টু, উচিত ছিল বলতে ইউজ করে থাকি। শ্যাল, উইল অলওয়েজ ফিউচারটাকে ডিনোট করার জন্য। অ্যান্ড আরেকটা জিনিস যেটা লাস্ট পয়েন্ট বলা আছে, উড অ্যান্ড মে ইজ ইউজ টু আস্ক পোলাইট কোশ্চেন, যখন আমরা কাউকে কোনো অনুরোধ করে পোলাইটলির সাথে কোশ্চেন করি, বা কোনো রেসপেক্ট প্রোভাইড করে কোশ্চেন, বা
উত্তর দিই তখন আমরা সেখানে কিন্তু বেশিরভাগ মে অ্যান্ড উড ইউজ করে থাকি কোশ্চেন্সের ক্ষেত্রে। ওকে, তো এটার জন্যই আমি এই চার্টটাকে রেখেছি, যাতে তোমাদের কাছেও বিষয়টা ক্লিয়ার হয়, ধারণাটা ক্লিয়ার হয়, মডেল সম্বন্ধে একটা বেসিক ধারণা তোমাদের কাছে তৈরি হয়। ওকে, তো চলো আজকে প্র্যাকটিসটা শুরু করি। দেখো ফার্স্ট আমরা যেগুলো নিয়েছি আজকে সেটা হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু, নিড টু, ইউজ টু অ্যান্ড অট টু। প্রত্যেকটার মধ্যেই দেখো টু লাগানো আছে। এই যে যতগুলো প্রত্যেকটা মোডালসের, যেগুলো মোডালসের মধ্যে টু লাগানো থাকে না, সেই মোডালসগুলোকে আমরা পজিটিভ মোডালস হিসাবে ইউজ করি। কারণটা হচ্ছে এই পজিটিভ মোডালস বলতে এগুলো নেগেটিভ ফর্ম বা কোশ্চিন ফর্মের ইউজেস নেই, খুব কম, যদি থাকে খুবই কম হবে, একদমই নেই বলতে পারো। ঠিক আছে, তো সেই কারণে দেখো আমরা আজকের ডেটে এই যতগুলো ট্রান্সলেশনস রয়েছে, যতগুলো এক্সাম্পলস আমরা নিয়ে এসেছি, সব ডেলিমিটেড সেন্টেন্সের এক্সাম্পল রয়েছে, যেগুলো তোমরা বাড়িতেও ইউজ করতে পারো। তার জন্য আমরা খুবই ইজি ডেলিমিটেড এক্সাম্পলসগুলো রাখি, তো যেখানে প্রত্যেকটাকেই আমরা আজকে একদম অ্যাফার্মেটিভ অ্যান্ড একদম পজিটিভ সেন্সের উপর বেস করেই আজকে আমরা প্র্যাকটিস করব। ওকে, সো দেখো ফার্স্ট যেটা রয়েছে, প্রথম পয়েন্ট, তোমাদের আমাদের গোটা ভিডিও দেখতেই হবে। তোমাদের আমাদের গোটা ভিডিও দেখতেই হবে, অবশ্যই দেখো, তাহলেই বুঝতে পারবে। তোমাদের আমাদের গোটা ভিডিও দেখতেই হবে, এই কথাটাকে যখন আমরা ট্রান্সলেট করবো তখন দেখো দেখতেই হবে, একটা প্রেশার যাচ্ছে, একটা জোর যাচ্ছে, তোমাদের এই ভিডিওটা দেখা উচিত হবেই, যে জোরটা যাচ্ছে, তার জন্য কিন্তু আমরা হ্যাভ টুটাকে ইউজ করবো। কী হবে তাহলে ট্রান্সলেশন? ইউ হ্যাভ টু ওয়াচ আওয়ার ফুল ভিডিও। ইউ হ্যাভ টু ওয়াচ আওয়ার ফুল ভিডিও। ওকে, মিস করো না, ইউ হ্যাভ টু ওয়াচ আওয়ার ফুল ভিডিও। তাহলে হ্যাভ টুটা আমরা কোথায় ইউজ করছি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড যত ফার্স্ট, সেকেন্ড, থার্ডের প্লুরাল ফর্ম আছে তখন আমরা ইউজ করব হ্যাভ টু। আর হ্যাজ টু তাহলে কোথায় ইউজ করব? হ্যাজ টুটা আমরা দেখো ইউজ করব যেখানে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যেরকম হি, শি, ইট, যে কোনো নাম, নাউন ফর্ম, যেরকম ধরো আজ আমরা সেকেন্ড যে সেন্টেন্সটা নিয়েছি সেটা নিয়েছি ঈশিতার আরও বেশি চর্চা করতেই হবে। তাহলে ঈশিতার আরও বেশি চর্চা করা উচিত হবেই, তাই জন্য না প্রেশার দেওয়া হচ্ছে উচিতের মধ্যে। তো সেখানে দেখো ঈশিতা কিন্তু একটা নাম মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেখানে কিন্তু আমরা হ্যাজ টু ইউজ করব। সেখানে অলরেডি আমরা হ্যাজ টু ইউজ করেছি। দেখো ঈশিতার আরও বেশি চর্চা করতেই হবে, ঈশিতা হ্যাজ টু প্র্যাকটিস মোর, ঈশিতা হ্যাজ টু প্র্যাকটিস মোর। ওকে, আশা করি তোমাদেরকে আমি হ্যাভ টু আর হ্যাজ টু বোঝাতে পেরেছি। এটাকে যদি এবার আমরা নেগেটিভ করি তখন কিন্তু আমরা নেগেটিভটা হ্যাভ টু আর হ্যাজ টু দিয়ে করবো না, তখন যেহেতু জোর দিয়ে বোঝানো হচ্ছে আর উচিত বোঝানো হচ্ছে, সেই কারণে কিন্তু তখন আমরা এই মাস্ট নিয়ে আসবো। তাহলে ঈশিতা মাস্ট নট প্র্যাকটিস মোর অর ইউ মাস্ট নট ওয়াচ আওয়ার ফুল ভিডিও। ওকে, এরকম তখন মোডালটারই পরিবর্তন হয়ে যাবে, মোডালটা চেঞ্জ হয়ে যাবে। তো এরকম প্রত্যেকটারই ক্ষেত্রে মোডালটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। ওকে, তো এটা মাথায় রেখো, তাই জন্য বললাম যে আমরা কিন্তু মোডাল এমন একটা বিষয়, এমন একটা জিনিস যেটা হচ্ছে বিশেষ ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ করা হয়, বিশেষ বৈশিষ্ট্য বোঝানোর জন্য সেন্টেন্সের বিশেষ বৈশিষ্ট্যর ক্ষেত্রে কিন্তু ইউজ করা হয়। তো সেই কারণে এটার ইউজেস কিন্তু সবসময় সব মোডাল একদম সেম ইউজেস হয় না, রাইট? তো সেই কারণে এগুলো যখন আমরা নেগেটিভ করবো তখন কিন্তু আমাদের কাছে মাস্ট নিয়ে আসতে হবে। কারণ কি, আমরা অবশ্যই তো বোঝাচ্ছি, কিন্তু প্রেশারটা এই হ্যাভ টু হ্যাজ টুর তুলনায় কম সেন্টেন্সটার মধ্যে, রাইট? সেই কারণে, কারণ তুমি যখন না বলবে তখন তো দৃশ্য জোর দিয়ে এইভাবে বলবে না, তুমি অবশ্যই তোমার এটা করা উচিত না বলবে, তুমি তো বলবে না যে তোমার এটা উচিত হবেই না, এরকম তো আমরা কথাটা খুব কম বলি, কথা বলি না বলতে গেলে। তো সেই কারণে আমরা এখানে মাস্ট নট ইউজ করবো। ওকে, নেগেটিভ করতে গেলে। তো আশা করি তোমাদেরকে আমি হ্যাভ টু হ্যাজ টুটাকে ক্লিয়ার করতে পেরেছি। এবার চলো আমরা নিড টুটা দেখি। ঠিক আছে, নিড টুর দেখো সবার ফার্স্ট নিড টুর কিন্তু প্রেজেন্ট ফর্ম নিড টু আর পাস্ট ফর্ম কিন্তু নিডেড টু। ঠিক আছে, তো আমরা নিডেড টু নিয়ে পরবর্তী ভিডিওতে পাস্ট ফর্মের ভিডিওগুলোতে আলোচনা করবই। আজকে আমরা নিড টুটা নিয়ে দেখি। নিড টুতে দেখো কি বলা রয়েছে, নিড টু বলতে হচ্ছে সবার ফার্স্ট দেখো নিড টু বলতে হচ্ছে প্রয়োজন, দরকার, যেখানে দরকার বোঝাবে, প্রয়োজন বোঝাবে, সেখানে আমরা নিড টুটাকে ইউজ করব। ওকে, তো নিড টু আমরা ইউজ করেছি দেখো সেন্টেন্সটার মধ্যে যে এক্সাম্পলটা আমরা দিয়েছি, তাদের কাজটি শেষ করতে হবে মানে করা দরকার, রাইট? করতে হবে মানে করা দরকার, ঠিক? তো সেই কারণে আমরা সেন্টেন্সটাতে নিড টু ইউজ করেছি। কি ইউজ করেছি? নিড টু। যেরকম সেন্টেন্সটা তাহলে কী হয়েছে, তাদের কাজটি শেষ করতে হবে মানে তাদের কাজটি শেষ করা দরকার। তো সেখানে ট্রান্সলেশনটা হবে দে নিড টু কমপ্লিট দ্য ওয়ার্ক, দে নিড টু কমপ্লিট দ্য ওয়ার্ক। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে, দে নিড টু কমপ্লিট দ্য ওয়ার্ক। তো নিড টুটাকেও আশা করি ক্লিয়ার করতে পেরেছি। ওকে, আর এরপর দেখো ফোর্থ পয়েন্টটা যেটা রয়েছে সেটা রয়েছে ইউজ টুর উপর বেস করে, যেখানে কি ইউজ টু বলতে কিন্তু ইউজ টুর পাস্ট ফর্ম সবার আগে ইউজড টু, এটা নিয়েও আমরা ভিডিওতে আলোচনা করবো পরবর্তী ভিডিওতে। আর ইউজ টু যখন আমরা অভ্যস্ত বা অভ্যাস বোঝাই সেই ক্ষেত্রে ইউজ করবো, যখন ধরো সাবজেক্টের অভ্যাস, এটা যেরকম ধরো এখানে বলা রয়েছে আমরা সন্ধ্যায় পার্কে যাই, তাহলে আমরা প্রতিদিনই প্রায় সন্ধ্যায় পার্কে যাই।
তো সেটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমাদের কাছে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে ইউজ করব উই ইউজ টু গো টু পার্ক ইন দ্য ইভিনিং। উই ইউজ টু গো টু পার্ক ইন দ্য ইভিনিং মানে আমরা সন্ধ্যায় পার্কে যাই, আমাদের অভ্যাস হয়ে গেছে, আমরা অভ্যস্ত সন্ধ্যায় পার্কে যেতে, রাইট? সেই কারণে এটা ইউজ করা হয়েছে। তো আমরা ইউজ করবো অভ্যাস বোঝাতে, তো সেই কারণে উই ইউজ টু গো টু পার্ক ইন দ্য ইভিনিং। উই ইউজ টু গো টু পার্ক ইন দ্য ইভিনিং। ওকে, আশা করি তোমাদেরকে আমি ইউজ টুটাও বোঝাতে পেরেছি। এরপর যেটা রয়েছে, আমাদের দেশের সেবা করা উচিত, আমাদের দেশের সেবা করা উচিত। এবার দেখো দেশ সেবা এখানে উচিতই আছে, তো আমরা শুড ইউজ করতে পারতাম, কিন্তু শুড কেন ইউজ করলাম না? কারণটা কি দেখো, এই যে দেশ সেবাটা কি একটা বড় মাপের কাজ, একটা মানে বেশি প্রাধান্য দেওয়া কাজ, রাইট? তো সেই কারণে কিন্তু এই প্রাধান্যমূলক কাজের জন্য কিন্তু আমরা এখানে উচিতের জায়গায় অট টু ইউজ করব। কি ইউজ করব? অট টু। এই কারণে আমরা এখানে কি করব, আমাদের দেশের সেবা করা উচিত বা আমাদের দেশ সেবা করা উচিত, তাহলে তখন আমরা বলবো উই অট টু সার্ভ দ্য নেশন। উই অট টু সার্ভ দ্য নেশন। আশা করি বুঝতে পেরেছো অট টুটার ইউজ কোথায় হয়। যখন আমরা কোনো, ধরে নাও আমরা বললাম তোমার ডিফেন্সে যোগদান করা আমাদের ডিফেন্সে যোগদান করা উচিত, যখন একটা উচিতটাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, লাইক যেরকম ডিফেন্সে যোগদান বা সেনাবাহিনীতে যোগদান, এই বিষয়গুলো কি এটা একটা বড় মাপের কাজ না, যে সেনাবাহিনীতে যোগদান করা, দেশের সেবা করা, ঠিক? তো এই সব বিষয়গুলোতে আমরা অট টু ইউজ করব, তখন আমরা শুড ইউজ করব না। যখন বড় মাপেরভাবে উচিতটাকে বোঝাবো তখন আমরা সেখানে অট টু ইউজ করব। আশা করি ক্লিয়ার করতে পেরেছি তোমাদেরকে। তাহলে তোমরা আশা করি আজকে হ্যাভ টু, হ্যাজ টু, নিড টু, ইউজ টু, অট টু এইসব বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি কোনো কিছু ছাড়া পড়ে অবশ্যই আমরা নেক্সট ভিডিওতে আবার আলোচনা করব। ওকে, যদি তোমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে, আমাদের এই ভিডিওগুলি দেখে যদি তোমরা হেল্পফুল হও, তাহলে অবশ্যই আমাদেরকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর সাবস্ক্রাইব তো একদম করতে ভুলো না। লাল কালারের যে সাবস্ক্রাইব বটনটি আছে নিচে, সেটাকে অবশ্যই একটু গ্রে করে দিও। আমাদের কাছে এটা একটা বড় সাপোর্ট তোমাদের কাছ থেকে থাকবে, আর এই সাপোর্টটা পেলেই কিন্তু আমরা আরও পরবর্তীতে নতুন ভিডিও দিতে আরও বেশি উৎসাহী হব। ওকে, আর কমেন্ট অবশ্যই করো। তোমরা কমেন্ট করলে আমরা অনেক মোটিভেশনস পাই, আমাদেরকে নতুন ভিডিও করতে অনেক হেল্প হয়। অবশ্যই কমেন্ট করো। তোমাদের যদি কিছু জানার বিষয় থাকে, কোনো জিনিস যদি তোমাদের এখানে আরও বুঝতে অসুবিধা হয়, জানার মতো দরকার থাকে, অবশ্যই কমেন্ট করো। আমরা চেষ্টা করব তোমাদেরকে কমেন্টের সেই রিপ্লাইগুলোকেও প্রোভাইড করে দেওয়ার, বা কমেন্টের উপর বেস করে একটা নতুন ভিডিও নিয়ে আসার আমরা চেষ্টা করব। তো তোমরা অবশ্যই কমেন্ট করো, কমেন্টে করে আমাদেরকে জানিও এই ভিডিওগুলি সম্বন্ধে কেমন লাগছে, কেমন হচ্ছে, তোমরা কতটা হেল্প পাচ্ছ। আর যদি হেল্প পাও তো অবশ্যই বন্ধুবান্ধবদেরকে আমাদের ভিডিওগুলি দেখতে শেয়ার করো তাদের কাছে, যাতে তারাও আমাদের ভিডিওগুলি দেখে, তারাও যেন তাদের লাইফে হেল্প পায়। ওকে, আর তোমরা যদি আমাদের চ্যানেলগুলি আজকে প্রথম ফলো করো, আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলি না দেখে থাকো, তাহলে কিন্তু তোমাদের কাছে অনেক জিনিস অজানা হয়ে থাকবে, কারণ আমরা পুরো সিরিজ ওয়াইজলি ভিডিওগুলো ছাড়ছি। একদম ডে 1 থেকে শুরু করে লাস্ট ডে পর্যন্ত, আজকের ডেট পর্যন্ত প্রত্যেকটা ভিডিও কিন্তু আমরা দিয়ে রেখেছি। আমাদের আই বাটনের মধ্যে প্লেলিস্ট চলে এসেছে, প্লেলিস্টের মধ্যে প্রত্যেকটা ভিডিও তোমরা পেয়ে যাবে। অবশ্যই ভিডিওগুলিকে সিরিজ ওয়াইজলি ফলো করো, তাহলে তোমাদের কাছে প্রত্যেকটা গ্রামারের যত বিষয় রয়েছে সব আস্তে আস্তে ক্লিয়ার হবে। বিষয়গুলো একদম থরলি তোমরা দেখলে ক্লিয়ার করতে পারবে। তো অবশ্যই ভিডিওগুলোকে পুরোপুরিভাবে ওয়াচ করো, প্রত্যেকটা ভিডিওকে সিরিজ ওয়াইজলি। ওকে, তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।